নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অপরাজিতার পাতায় আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাবো আমার নিজস্ব একটি ভ্রমণ অভিজ্ঞতার কথা। ভারতের 7 সিস্টার্সের কথা সকলেরই জানা আছে। আমাদের এবারের গন্তব্য এই সিস্টার্সদের মধ্যে অন্যতম অরুণাচল প্রদেশ, উদীয়মান সূর্যের দেশ। 1 অক্টোবর 2025 আমাদের যাত্রা শুরু হলো কলকাতা থেকে। আলোয় সজ্জিত, চারিদিকে হইচই, ঢাক ঢোলের আওয়াজ, রাস্তায় লোকজনের ভিড়। কলকাতা, নবমীর রাতের কলকাতা। দুর্গাপুজোর সময় সারা ভারতের মধ্যে কলকাতার কোনো তুলনা হয় না। ছেড়ে যেতে মন খারাপ লাগলেও কলকাতাকে পিছনে ফেলে বেরিয়ে পড়লাম আসামের উদ্দেশ্যে। যথারীতি ফ্লাইটের টিকিট কনফার্ম হয়ে গেছে। উইন্ডো সিটে বসে নবমীর আলোর সজ্জায় সজ্জিত কলকাতাকে মন প্রাণ ভরে দেখে নিলাম। যথাসময়ে গৌহাটি এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে হোটেলে, রাতে হোটেলে স্টে করে পরের দিন কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। পুরো 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মায়ের দর্শন পেলাম। দশমীর দিন মায়ের দর্শন পেয়ে আমরা খুবই আনন্দিত হলাম। 2 অক্টোবরও আসামের হোটেলেই কাটালাম। ভ্রমণ যাত্রার তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গৌহাটি থেকে। পাহাড়ি আঁকাবাঁকা পথে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। পথে বেশ কিছুবার গাড়ি থামানো হলো। এক জায়গায় খেয়াল করলাম বাঁশের তৈরি টিউবওয়েল। এই জায়গায় সূর্যের তাপ বেশ চড়া ছিল, তাই এই কলের জল থেকে সকলে হাত মুখে একটু জল দিয়ে নিলাম। তারপর লাঞ্চ সেরে নিলাম পাশের একটি ছোট হোটেলে বসে। গাড়ি চলছে, জানলা দিয়ে পাহাড়ি সৌন্দর্য, মেঘের খেলা দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যের সময় ছোট একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করানো হলো। বেশ ভালো লাগছিল তখন। হালকা শীতের হাওয়া অনুভব করতে পারছি সকলে। দোকানির কাছে জানতে পারলাম এরপর আরও শীত পাবো। এই আনন্দে সবাই আবার গাড়িতে উঠে বসলাম, আর গাড়ি এগিয়ে চলল। অন্ধকার পাহাড়ি রাস্তা ধরে মাঝে মাঝে রাস্তায় 2-1টা আলো চোখে পড়েছে। অতি রোমাঞ্চকর ফিল হচ্ছিল। প্রায় 3-4 ঘন্টার পর রাত 8:30 নাগাদ পৌঁছালাম ছোট একটি পাহাড়ি গ্রাম বমডিলা এর গেস্ট হাউসে। সারাদিন গাড়ি জার্নিতে দেহ ছিল ক্লান্ত, অবসন্ন। তবে গাড়ি থেকে নামতেই 7-8 বছরের একটি মিষ্টি ফর্সা পাহাড়ি মেয়ের ওয়ার্ম ওয়েলকামে আমরা ক্লান্তি ভুলে গিয়ে ওর সাথে আলাপ করতেই ব্যস্ত হয়ে পড়লাম। ঘরের ভিতর মেয়েটি নিয়ে যেতেই বুঝলাম এটি একটি হোমস্টে, ইয়াঙ্কিদের নিজের বাড়ি। ওরা বাড়ির এক অংশে থাকে, আর পুরো দোতলাটি ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদের বাড়ির 3 তলার ছাদে অনেক রকমের ফুল, ফল, সবজির গাছ ছিল। তবে টবের মধ্যে আপেল গাছে আপেল হয়ে আছে দেখে আমাদের গ্রুপের ছোটদের খুব ভালো লেগেছিল। ভ্রমণের চতুর্থ দিন 4 অক্টোবর সকালে আমাদের বমডিলা ছাড়তে হবে। সুতরাং রাতে কষা মাংস আর রুটি ডিনার করে
আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকালে 7টার মধ্যে সবাই তৈরি হয়ে গাড়িতে লাগেজ তুলে দিলাম। ইয়াঙ্কির হাতে কিছু চকলেট দিয়ে ওকে সি অফ করে আমরা জার্নি শুরু করলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এক পাশে পাহাড়, এক পাশে খাদ, মাঝে রাস্তা থেকে আমরা চলেছি। মনে মনে ভয় লাগলেও পাহাড় তার অপরূপ রূপলাবণ্যে আমাদের ভুলিয়ে রেখেছিল। সবুজ গাছগুলি মাথা উঁচু করে যেন বলছে, আমাদের তোমরা বাঁচিয়ে রাখো। মেঘেরা ভেসে চলেছে নিজেদের ইচ্ছে মতো। মনে হচ্ছে সাদা চাদর বিছানো যেন সবুজ কার্পেটের ওপর। আমাদের গাইড বললেন, সামনেই সেলাপাস লেক। শীতের সময় এখানে 10 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়ে, -10 ডিগ্রি। 1 হাঁটু বরফের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনারা পাহারা দেয়। তবে অক্টোবরে এসেছি বলে আমরা বরফ না পেলেও প্রচুর ঠান্ডা পেলাম। গাড়ি থেকে নামতেই প্রবল বেগে হাওয়া আমাদের বিদ্ধ করল। ঠান্ডা হাওয়াকে অমান্য করেই আমাদের গ্রুপের ছোটরা লেকের চারিপাশে ঘুরে নিল। হ্যাঁ, এখানে অবশ্যই বলতে হবে যে অক্সিজেনের অভাব বেশ অনুভব করছিলাম। তাই সঙ্গে সঙ্গে রাখা কর্পূর বার করে গন্ধ শুঁকতে লাগলাম রিলিফ পাওয়ার জন্য। এখনো অনেক পথ বাকি আছে, দুপুরের খাবারও খেতে হবে। সেই জন্য এখানে বেশি সময় নষ্ট না করে রওনা হলাম তাওয়াং সিটির উদ্দেশ্যে। কয়েক ঘন্টা গাড়ি চলার পর একটা ছোট্ট ঝর্ণার সামনে গাড়ি থামিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। ডাল, ভাত, আলু পটলের তরকারি, মাছের ঝোল, চাটনি দিয়ে। ঝর্ণার শোভা দেখে আমার কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতার কিছু লাইন মনে পড়ল। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। আবার পথ চলা শুরু। গাইড বললেন, এবার আমরা পাহাড়ের বেশ একটু উপরে উঠছি, যেখানে ভারতের বীর সৈনিকের অমর গাথার কথা খোদিত আছে পাহাড়ে পাহাড়ে। সেখানে পৌঁছানোর পর জানতে পারলাম যশবন্ত সিং রাওয়াতের বীরত্বপূর্ণ কাহিনী। 1962 সালে চীনের সাথে যুদ্ধে তার অদম্য সাহসিকতার কথা। তিনি একা 300 জন চীনা সৈনিকের সাথে যুদ্ধ চালিয়ে যান আমৃত্যু পর্যন্ত। শোনা যায় ওখানকার স্থানীয় বাসিন্দা 2 বোন সেলা ও নূর এবং স্থানীয় বাসিন্দারা সেই সময় সেনাবাহিনীকে পথ্য ওষুধ সেবা দিয়ে সাহায্য করে। অরুণাচল প্রদেশের পাহাড়ি স্থানীয় বাসিন্দাদের অবদান অনির্বচনীয়। যশবন্ত ওয়ার মেমোরিয়ালে যশবন্ত সিংয়ের ব্যবহৃত টুপি, পোশাক, রাইফেল, মূর্তি সব যত্ন সহকারে রাখা হয়েছে। সবটা ভালো করে দেখে বুঝে আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ি মেঘে ঢাকা পথে। এবার আর পথে থামা নয়, সোজা গাড়ি গিয়ে থামল সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ তাওয়াংয়ের হোটেলে।